আনুষ্ঠানিকভাবে দায়িত্বে বিসিবির নির্বাচক প্যানেল। নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে দল ঘোষণা করলেন হাবিবুল বাশার। তারাও ভরসা রাখলেন গাজী আশরাফ হোসেন লিপুর রেখে যাওয়া দলটার উপর। স্কোয়াডে নতুনত্ব না থাকলেও কিছুটা ভিন্নতা আছে কার্যক্রমে। দল ঘোষণার আগে পরে যেখানে লিপুর প্যানেলকে পাওয়া যেত না, সেখানে নতুন নির্বাচকরা ব্যাখ্যা দিলেন স্কোয়াড নিয়ে। সবশেষ পাকিস্তানের বিপক্ষে সিরিজে অপরিবর্তিত স্কোয়াড। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম 2 ওয়ানডেতে অধিনায়ক মেহেদী হাসানের সঙ্গী পুরনো সতীর্থরা, সহ অধিনায়কও নাজমুল হোসেন শান্ত। পাকিস্তানের সিরিজের 3 ওয়ানডেতে একই একাদশ নিয়ে খেলেছিল টিম বাংলাদেশ। সাইড বেঞ্চে থাকা সৌম্য, মাহিদুল, তানভীর, শরীফুলকে পর্যাপ্ত সুযোগ দেওয়ার পক্ষে। এমনকি অফ ফর্মে থাকা সাইফ হাসানকেও দেখতে চান সেরা ছন্দে। আমাদের ওপেনিংটা অনেকদিন ধরে আমি বলি আনসেটেলিং। একটা যে কোনো ভালো টিমের দেখবেন যে ওপেনিংটা সবসময় সেটেল থাকে, মানে জানে একটা পার্টনারশিপ, ওপেনিং এর পার্টনারশিপের ব্যাপার থাকে। ওই পার্টনারশিপটা হঠাৎ কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো কিছু জায়গায় আছে যেখানে আমরা ডেফিনেটলি চিন্তা ভাবনা করছি, যেখানে আমরা কাজ করব। বাট একটা কথা বারবার বলছি যে আমি কাজ করব বাই নট স্যাক্রিফাইসিং মানে বাংলাদেশের বেস্ট 11 বাদ দিয়ে। আমার কাছে টপ রেটিং সেটাই। দল গঠন নিয়ে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের মতামত শুনেছে নির্বাচক প্যানেল। 2027 বিশ্বকাপের পথ সহজ করতে র্যাঙ্কিংয়ের উন্নতিতে নজর, যে কারণে পিএসএল এ থাকা ক্রিকেটারদেরও রাখা হয়েছে স্কোয়াডে। বৈশ্বিক আসর বিবেচনায় আগামী 6 মাসের মাঝে পরীক্ষা নিরীক্ষা শেষ করতে চান বাশার। বিশ্বকাপের 4-5 মাস 6 মাস আগে বলছি, ম্যাক্সিমাম তার একটা ম্যাচ বেশি সময় নিতে পারি। বাট আমি চাইবো 6 মাসের মধ্যে আমাদের ওয়ার্ল্ড কাপ টিমটা সেটেল করে ফেলতে। পরের দিকে যেন আমাদের ইঞ্জুরি হলে আলাদা কথা, বাট আমাদের চিন্তা ভাবনা প্ল্যানিংটা সেটা এর মধ্যে ঠিক। নিজেদের ক্যারিয়ারে জাতীয় দল থেকে উপেক্ষিত হতে দেখেছেন অনেককে, যাদের অন্যতম ভুক্তভোগী নাঈম ইসলামও। বাদ পড়ার কারণটুকু জানার সুযোগ ছিল না, তাই প্রথমবার দায়িত্ব নিয়ে ন্যায্যতার বার্তা দিয়েছেন ক্রিকেটারদের। আমাদের যে প্যানেল আছে, আমাদের প্যানেলে আমরা যে জিনিসগুলো আমাদের মনে হয়েছিল যে আগে আমাদের এই জিনিসগুলো চেঞ্জেস হওয়া উচিত বা প্লেয়ারদের জানা উচিত, সেই জিনিসগুলো আমরা এখন চেঞ্জ করতে পেরেছি এবং সেই জিনিসগুলো আমরা করতে পারছি। তো আমরা এই জিনিসটা খুব ভালো একটা সাইন। একটা প্লেয়ার অনেক সহজেই ঢুকে গেল আবার সহজেই বেরোয় গেল, এরকম যাতে না হয় এই জিনিসগুলো আমরা খুব ভালো মতো খেয়াল রাখবো। একটা প্লেয়ার ঢোকার জন্য তার যথেষ্ট হার্ডওয়ার্ক করে ঢুকতে হবে, গুড এনাফ পারফর্ম করে ঢুকতে হবে। আবার যেন ঢুকলাম 1-2 ম্যাচ খেলে বাদ হয়ে গেলাম, এরকম ওই বিষয়টা না হয়। নতুন নির্বাচক প্যানেল সোচ্চার সাকিব ইস্যুতেও যোগাযোগ হয়েছে টাইগারদের সাবেক অধিনায়কের সঙ্গেও। আমার সাথে 2-1 বার কথা হয়েছে। আমার মূল প্রথমে যখন আমি জিজ্ঞেস করেছিলাম, জিজ্ঞেস করলাম ইজ ই প্রিপেয়ার্ড, এখন কি করছে, মানে যেহেতু ও যেখানে আছে ওখানে ক্রিকেটে রেগুলার হয় না, মানে আপনি রেগুলার হয় না বা সবসময় ট্রেনিংয়ের পর্যাপ্ত সুযোগ কিন্তু সেখানে নেই। ফিটনেস করা যায়, বাট ক্রিকেটটা আসলে অত রেগুলার হয় না, যদিও ক্রিকেট খেলছে। তো আমি আসলে ওর সাথে এইসব বিষয় নিয়ে বেশি কথা বলেছি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।